আমরা আসছি কি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, অর্থাৎ যেখানে মেটালের ডেফিসিয়েন্সি থাকবে, অর্থাৎ মেটাল বা ক্যাটায়নের অনুপস্থিত বা মিসিং থাকবে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে আমরা এই ঘটনাটি বুঝে নিই। এবারে কি করব, ক্যাটায়ন আর অ্যানায়ন এম এক্স ল্যাটিসের ক্ষেত্রে আমরা এটা ল্যাটিসটা আঁকছি, এম প্লাস এক্স মাইনাস এম প্লাস এক্স মাইনাস অল্টারনেট ভাবে এক্স মাইনাস এম প্লাস এক্স মাইনাস এম প্লাস, আবার অল্টারনেট ভাবে কি হবে এম প্লাস এক্স মাইনাস এম প্লাস এক্স মাইনাস, এইগুলো আমরা যুক্ত করে দিই। যুক্ত করে দিলাম। এবারে দেখো এই যে ক্যাটায়ন দেখছি, এটা তো ল্যাটিস, এইখানে থাকা যে ক্যাটায়ন, এই ক্যাটায়নটা কি হয়েছে মিসিং হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় মিসিং হয়ে গেল, অর্থাৎ ভ্যাকেন্ট অবস্থায় রয়ে যাবে। কি অবস্থায় রাখবে, ভ্যাকেন্ট অবস্থায় রয়ে যাবে, এটা কি শূন্য অবস্থায় রয়ে যাবে। এখানে মেটাল কিন্তু ছিল, মেটাল যে প্লাস ছিল, এম প্লাস ছিল, সে মিসিং হয়ে গেছে। ফলে এই ল্যাটিসের মধ্যে কি হয়, ডেফিসিয়েন্সি ক্রিয়েট হবে। ডেফিসিয়েন্সি কার ক্রিয়েট হচ্ছে, ক্যাটায়নের। ফলে এই ল্যাটিসের ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কিভাবে বজায় থাকবে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখার জন্য মন দিয়ে শুনবে, এই ল্যাটিসের ক্যাটায়ন মিসিং, ফলে ক্যাটায়ন চার্জ এখানে একটা কম আছে। ওকে, তো সেই ক্যাটায়নের একটা চার্জ কম থাকার জন্য ল্যাটিসের ইলেকট্রিক্যাল নিউট্রালিটি নষ্ট হয়ে গেছে, ডিসব্যালেন্স হয়ে গেছে। ওকে, সেই নিউট্রালিটি বজায় রাখার জন্য এই যে ভ্যাকেন্ট অবস্থা, সেই ভ্যাকেন্ট অবস্থায় পার্শ্ববর্তী থাকা এই যে মেটাল, পার্শ্ববর্তী থাকা মেটাল, এই মেটালও হতে পারে বা এই মেটালও হতে পারে, যে কোনো একটা মেটালের ক্ষেত্রে তাদের কি হবে, যোজ্যতার পরিবর্তন ঘটবে। অর্থাৎ এদের যে চার্জ আছে এখানে যোজ্যতা 1, এর যোজ্যতা পরিবর্তিত হয়ে কি হবে, +2 হয়ে যাবে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখার জন্য। এটারও হতে পারে, এটারও হতে পারে, যে কোনো একটা হবে। যদি একটা মিসিং হয় তাহলে একটার ক্ষেত্রে কি হবে, যোজ্যতার পরিবর্তন ঘটবে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে যে ডিফেক্টটা আমরা দেখলাম তা হচ্ছে মেটাল অ্যাক্সেস ডিফেক্ট, এই ডেফিসিয়েন্সি ডিফেক্ট। বোঝা গেল? আর ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কিভাবে বজায় রাখলো সেটাও আমরা দেখলাম। তো এখানে একটা কন্ডিশন আছে, এই যে ক্রিস্টাল, যে সমস্ত ক্রিস্টালগুলোর ক্যাটায়নগুলো, অর্থাৎ বিশেষ করে হচ্ছে ক্যাটায়ন যদি ট্রানজিশন মেটাল হয়, অর্থাৎ যাদের পরিবর্তনশীল যোজ্যতা বর্তমান, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের যোজ্যতার পরিবর্তন ঘটিয়ে ওই ভ্যাকেন্ট ক্যাটায়নের ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা বজায় রাখবে। এই পুরো ক্রিস্টালের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সম্ভব। তাহলে কাদের ক্ষেত্রে সম্ভব, এক হচ্ছে কি ট্রানজিশন মেটাল অর্থাৎ সন্ধিগত মৌল, মেটাল বা সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে, বিশেষ করে সেটা ক্যাটায়ন হবে অবশ্যই। আর কি হবে, এদের হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা বর্তমান থাকতে হবে। যদি পরিবর্তনশীল যোজ্যতা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিফেক্ট দেখাবে না। বুঝা গেল? তাহলে আমরা কি জানলাম, এটা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এবারে একটা উদাহরণ দিয়ে আমরা দেখি কেমন। আমরা এফইও যে ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রে আমরা এটা কল্পনা করেছি। এফইও দেখো ভেঙে গিয়ে কি হয়েছে, Fe2+
আর হচ্ছে 2 মাইনাস O2 মাইনাস। ওকে, তো Fe2 থেকে Fe3 তে পরিবর্তিত হয়। এরা হচ্ছে কি ট্রানজিশন মেটাল, এদের পরিবর্তনশীল যোজ্যতা বর্তমান। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এই ল্যাটিসের ক্ষেত্রে দেখো এইখানে কি থাকার দরকার ছিল, এখানে Fe2 প্লাস থাকার দরকার ছিল, সেটা হচ্ছে কি মিসিং হয়ে গেছে, যার ফলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বা তড়িৎ প্রসঙ্গতা ব্যাহত হয়েছে। তড়িৎ প্রসঙ্গতাকে বজায় রাখার জন্য দেখো পার্শ্ববর্তী থাকা যে আয়রন 2 প্লাস, আয়রন যে 2 প্লাস ছিল সেটা কি হয়ে যাবে আয়রন 3 প্লাস, অর্থাৎ একটা কিন্তু Fe2 প্লাস চলে যাওয়ার জন্য, অর্থাৎ এখানে দুটো পজিটিভ ক্যাটায়ন, ঠিক আছে, পজিটিভ ক্যাটায়ন মিসিং হয়েছে। একটা পজিটিভ ক্যাটায়ন মিসিং হওয়ার জন্য, যার জন্য দুটো চার্জ, অর্থাৎ দুটো পজিটিভ চার্জ কমে গেছে এই ল্যাটিসের ক্ষেত্রে। দুটো পজিটিভ চার্জকে যদি আমরা করতে পারি, প্রশম করতে, তাহলে কটা পরিবর্তন ঘটবে। এখানে Fe3+ করলাম, এতে পরিবর্তন কত হলো, পরিবর্তনটা হলো একটা পজিটিভ বাড়লো, কিন্তু আরেকটা পজিটিভ তো মিসিং হয়ে আছে। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখো তাহলে কি হবে, এর পার্শ্ববর্তী থাকা আরেকটির ক্ষেত্রে 3+ হবে। তাহলে কি হয় 3+3+ কত হচ্ছে 6, আর এখানে কত ছিল 2 ছিল, তাহলে এখানে 1 করে এটা 2 কিন্তু মেকআপ হয়ে গেল, অর্থাৎ এদের ব্যালেন্সটা বজায় থাকলো। বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম, একটি Fe2+ মিসিং এর জন্য দুটি Fe2+ Fe3+ তে পরিণত হয়। জিনিসটা একদম বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই যে ল্যাটিসটার ক্ষেত্রে Fe যে ল্যাটিস বলছিলাম, এই ল্যাটিসটা অরিজিনালি কি টাইপ হয়ে যাবে, Fe, যার পরিমাণটা 0.88, 0.88 না, 0.95 ও এই টাইপের হচ্ছে এই ক্রিস্টালটা হবে, যেখানে আমাদের মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টটা দেখলাম। বুঝা গেল? এবারে আমরা আসছি কি ইমপিউরিটি ডিফেক্ট বা ডোপিং। এই ক্ষেত্রে কি হয়, যে ক্রিস্টাল যে ল্যাটিস তার মধ্যে কিছু অল্প পরিমাণ যদি অশুদ্ধি মিশে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ল্যাটিসের একটা ডিফেক্ট দেখা দেবে। সেই ল্যাটিসকে আমরা কি বলবো, ইমপিউরিটি ডিফেক্ট। যদি ওটা জেনারেলি সাধারণভাবে হয়ে গেছে, যদি আমরা করতে চাই, অর্থাৎ ল্যাবে যদি করতে চাই যে কোনো একটা ল্যাটিসের মধ্যে কিছু অল্প পরিমাণ অশুদ্ধি মিশিয়ে দিলাম, সেই ক্ষেত্রে সেই প্রসেসটাকে আমরা কি বলবো, ডোপিং। বোঝা গেল? এবারে আমরা একটা উদাহরণ সহকারে দেখব। দেখো NaCl ক্রিস্টাল, ওকে, NaCl ক্রিস্টাল নিলাম আমরা, ঠিক একই রকম ভাবে আমরা যে NaCl ক্রিস্টালের স্ট্রাকচারটা এঁকেছিলাম সেই স্ট্রাকচারটা আমরা কমপ্লিট করি। তাহলে এখানে Na+Cl-, Na+Cl-, অল্টারনেট ভাবে Cl-, Na+Cl-, Na+Cl-, এইভাবে ল্যাটিসটি অবস্থান করেছে। ঠিক আছে, এবারে দেখো যদি আমরা এই NaCl এ অল্প পরিমাণ SrCl2 যদি যোগ করি, এটা কি অশুদ্ধি যোগ করলে কি ঘটবে, দেখো অশুদ্ধি যখন যোগ করছি এটার যে বিভাজনটা দেখো 2+2Cl- হয়। ওকে, তো Sr2+, আর কিন্তু এখানে NaCl ভেঙে গিয়ে কি হয়, Na+Cl-, তাহলে Sr2+ যে কোনো একটা ক্যাটায়নের জায়গায় কি হয়, এখানে Na+ ছিল,
তার জায়গায় কি হলো SrCl2+, এই Sr2+ ক্যাটায়নটি অবস্থান করলো। তো এই ক্যাটায়নটা যখন অবস্থান করছে এদের মধ্যে দেখো পজিটিভ চার্জের পরিমাণটা এই ক্রিস্টালের ক্ষেত্রে বেড়ে গেছে। তাহলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বা তড়িৎ প্রশমতা বজায় রাখার জন্য কি হবে, অবশ্যই একটা ক্যাটায়নকে মিসিং হতে হবে। এইখানে একটা ক্যাটায়ন মিসিং হয়ে যাবে। এবারে তোমরা লক্ষ্য করো, যদি আমরা এই চিত্রের মধ্যে যতগুলো পজিটিভ আছে সেইগুলো ধরি বা নেগেটিভ ধরি, দেখো প্রশম হয়ে আছে, বোঝা গেল? তাহলে এখানে যে ভ্যাকেন্সিটা সৃষ্টি হলো ওটাকে আমরা কি বলবো, ওটাকে আমরা বলবো কি হোল, কি বলবো হোল বা গর্ত, ঠিক আছে? তো এই গর্তটাই কিন্তু কোনো ইলেকট্রন প্রতিস্থাপন করবে না, গর্তটাই রয়ে যাবে, বোঝা গেল? যদি আমরা এই ক্রিস্টালের মধ্য দিয়ে যদি ইলেকট্রিক প্রবেশ করাই বা ইলেকট্রিক চালনা করি, তাহলে দেখবে এই যে হোল আছে তো এই Na+ কি হয় জাম্প করে যায়, Na+ জাম্প করে এখানে আসে, Na+ হয় আর এখানে হোল সৃষ্টি করে। ঠিক এই রকম ভাবে অল্টারনেট ভাবে হোলটা কি আগের দিকে এগিয়ে যাবে আর Na+ পেছন দিকে জাম্প করতে থাকবে, ফলে ইলেকট্রনের প্রবাহটা ঘটবে, বোঝা গেল? তো এইভাবে আমরা ডোপিং দেখতে পাই বা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট দেখতে পাই। ওকে, তো আবার ইম্পিউরিটি ডিফেক্ট অর্থাৎ ডোপিং এর ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখার দরকার আছে। কি, এখানে ডোপিং হচ্ছে একটা হচ্ছে এন টাইপ হয় আর একটা কি হবে পি টাইপ ডোপিং হয়। তো এন টাইপ পি টাইপ ডোপিং আমরা কন্ডাক্টোমেট্রিক যে ব্যান্ডগুলো আছে সেই ব্যান্ড যখন আমরা পড়াবো পরবর্তী ক্লাসে, তখন আমরা দেখব যে এন টাইপটা কি পি টাইপটা কি। তাহলে আজকে আমাদের এই ক্লাসই থাকলো, অবশ্যই পরবর্তী ভিডিওটি তোমরা লক্ষ্য রাখবে। ওকে, থ্যাংক ইউ।